মনে করুন আপনি কাউকে ভালোবাসেন, তাকে সবসময় মিস করেন এবং তাকে সবসময় চোখে হারান, কিন্তু সেই মানুষটা আপনাকে অতটা গুরুত্ব দেয় না। সেই মানুষটা আপনার মেসেজের রিপ্লে পর্যন্ত দেওয়ার সময় পায় না। সেই মানুষটার কাছে আপনি ততটাও মূল্যবান নয়, আপনি ততটাও তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তাহলে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটা বিষয় আলোচনা করব, যে বিষয়গুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা ভাবতে বাধ্য হবে, সে সবসময় আপনাকে বেশি গুরুত্ব দেবে এবং আপনাদের ভালোবাসার সম্পর্কটা দীর্ঘদিন পর্যন্ত মজবুত থাকবে। তো বন্ধুরা, আমি সুদীপ ভট্টাচার্য, আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্যর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। নাম্বার 1, যদি আপনি তাকে ঘন ঘন বলেন যে আই লাভ ইউ বা আই মিস ইউ, যদি এই কথাটা আপনি তাকে ঘন ঘন বলতে থাকেন, তাহলে কিন্তু আপনার মূল্য তার কাছে ধীরে ধীরে কমে যেতে থাকবে। যখন আপনার কাছ থেকে বারবার আই লাভ ইউ আই মিস ইউ এই কথাগুলো শুনবে, তখন কিন্তু তার কাছে আপনার মূল্য ধীরে ধীরে কমে যেতে থাকবে। দেখুন, একটা মেয়ে সবসময় চায় তার ভালোবাসার মানুষটা তাকে প্রপোজ করুক, তার ভালোবাসার মানুষটা তাকে বারবার আই লাভ ইউ আই মিস ইউ বলুক। কিন্তু এই কথাগুলো যখন আপনি বারবার বলতে থাকবেন, তখন আপনার গুরুত্ব আপনি নিজেই কমিয়ে ফেলবেন। তাই কখনো কখনো আই লাভ ইউ আই মিস ইউ এই কথাগুলো না বলে তার মুখ থেকে এই কথাগুলো শোনার চেষ্টা করুন। তাকে দিয়ে বলাতে বাধ্য করুন যে সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে মিস করে। তাহলে দেখবেন আপনার গুরুত্ব সবসময় তার কাছে বেশি থাকবে। নাম্বার 2, নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন। যদি আপনি তাকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিতে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রায়োরিটি তার কাছে সবসময় কমতে থাকবে। তাই সবসময় নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন। সবসময় নিজের কথা আগে ভাবুন, তারপর আপনার পার্টনারের কথা ভাবুন। তাহলে দেখবেন সেই মানুষটার কাছে আপনার প্রায়োরিটি বেশি থাকবে। এমন অনেক মানুষ আছে যারা নিজের জন্য কোনো একটা নতুন জিনিস কিনলো, সেই জিনিসটা সে তার পার্টনারকে দিয়ে দিল এবং পার্টনারে ব্যবহার করা, ইউজ করা পুরনো জিনিসটা সে ব্যবহার করতে থাকলো। হয়তো সে ভাবলো তার পার্টনার এতে খুব খুশি হবে, কিন্তু আদৌ এটা হয় না। আপনি যদি আপনার পার্টনারের সাথে এমন করেন, আপনি নতুন জিনিস নিজের জন্য কিনলেন, সেটা তাকে দিয়ে দিলেন এবং তার পুরনো জিনিসটা আপনি ব্যবহার করলেন, তাহলে কিন্তু আপনার পার্টনার আপনাকে অনেক বোকা ভাববে এবং আপনার সম্পর্কটা ধীরে ধীরে কমজোর হতে শুরু করবে। তাই যদি আপনি আগে নিজেকে প্রায়োরিটি দেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা দীর্ঘদিন মজবুত থাকবে। নাম্বার 3, সবসময় কথা বলার জন্য ওয়েট করবেন না। দেখুন, আমরা যদি সবসময় পার্টনারের জন্য ওয়েট করতে থাকি, সবসময় যদি তার সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে যাই, তাহলে কিন্তু তার কাছে এই জিনিসটা অস্বস্তিকর হতে পারে। দেখুন, মনে করুন আপনি সবসময় তার সাথে কথা বলতে চান, হয়তো সে কোনো কাজ করছে বা অন্য কাজে ব্যস্ত আছে, আপনি তাকে সবসময় ফোন করছেন, তাকে সবসময় কল করে বিরক্ত করছেন, তাহলে কিন্তু সেই মানুষটার কাছে আপনার গুরুত্ব ধীরে ধীরে কমে যেতে থাকবে। তাই সবসময় তার সাথে কথা বলার জন্য ব্যস্ত থাকবেন না এবং সবসময় তার জন্য ওয়েট করবেন না। সে যদি অনেক সময় পর আপনাকে কল করে, কখনোই তাকে বলবেন না যে এতক্ষণ তুমি কোথায় ছিলে, কি করছিলে, এতক্ষণ আমাকে কল করোনি কেন। এইসব কথা তার সাথে বলতে যাবেন না। তার সাথে কথা বলুন দিনে নির্দিষ্ট সময়, নির্দিষ্টভাবে, কিন্তু সব সময় তাকে কল করে বা তার সাথে কথা বলার জন্য তাকে ডিস্টার্ব করবেন না। নাম্বার 4, নিজেকে ব্যস্ত রাখো, নিজেকে হ্যাপি দেখাও। যদি সে একবার মনে করে নেয় যে তুমি তাকে ছাড়া কিছুই করতে পারো না, তাকে ছাড়া তুমি চোখে অন্ধকার দেখো, সে তোমার কাছে না থাকলে তুমি খুশি থাকতে পারো না, তাহলে কিন্তু সে তোমার গুরুত্ব কখনোই দেবে না। তার কাছে তুমি একটা অবহেলার পাত্র হয়ে যাবে। তাই নিজেকে সবসময় খুশি রাখো, বন্ধু বান্ধবীদের সাথে মেশো, সোশ্যাল মিডিয়ায় নিজের খুশির ছবি আপলোড করো, সে যাতে বুঝতে পারে যে তাকে ছাড়াও তুমি খুশি থাকতে পারো, তাকে ছাড়াও তুমি ভালো থাকতে পারো। সবসময় তোমার খুশির কারণ সে যেন না হয়। অন্যান্য কারণেও নিজেকে হ্যাপি রাখো, সারাদিন ব্যস্ত রাখো, দেখবে তোমাদের সম্পর্কটা অনেক ভালো হবে। নাম্বার 5, নিজের কিছু কথা সিক্রেট রাখুন। দেখুন, সব কথা পার্টনারের সাথে কিন্তু শেয়ার করা যায় না। যদি আপনি সব কথা আপনার পার্টনারের সাথে শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে নতুন কিছুই থাকবে না, আপনার মধ্যে নতুন কিছু জানার আগ্রহ থাকবে না তার। তাই সব কথা তার সাথে শেয়ার করতে যাবেন না। তাকে ততটুকুই বলুন সে যতটা আপনার কাছ থেকে জানতে চায়। সে যদি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে, তাকে সেটা আপনি বলতে পারেন। কিন্তু এমনটা যদি করেন, সে আপনার কাছে কিছু জিজ্ঞাসাই করলো না, আপনি সারাদিন কি করছেন, কি করেন, কোথায় যাচ্ছেন, সবকিছু তাকে বলতে লাগলেন, তাহলে কিন্তু সেটা তার কাছে বিরক্তিকর হবে এবং আপনার মধ্যে কোনো সাসপেন্স থাকবে না, আপনার মধ্যে কোনো রহস্য থাকবে না। আর যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মধ্যে রহস্য থাকে, তার মধ্যে নতুন কিছু জানার জিনিস থাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার প্রতি আমাদের বেশি কৌতূহল থাকে, তাকে জানার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু যখন আপনি সে না চাইতেই আপনি তার সাথে সব কথা শেয়ার করবেন, তাকে সবকিছু বলতে থাকবেন, তখন কিন্তু তার কাছে আপনার কোনো গুরুত্ব থাকবে না। তাই তাকে ততটুকুই বলুন সে যতটুকু আপনার কাছ থেকে জানতে চায় এবং নিজের পার্সোনাল কিছু ব্যাপার সবসময় তার কাছ থেকে সিক্রেট রাখুন। তাহলে দেখবেন আপনাদের সম্পর্ক অনেক মজবুত হবে।
নাম্বার 6, না বলতে শিখুন। দেখুন, যখনই আপনার পার্টনার আপনাকে কিছু প্রস্তাব দেবে, আপনাকে কিছু বলবে, আপনার কাছে কিছু চাইবে, তখনই সাথে সাথে সেটা দিয়ে দেবেন না। সে যখনই যেটা চাইছে তাকে সেটা করতে দেবেন না, তাহলে কিন্তু সে কখনোই আপনার গুরুত্ব দেবে না। না বলতে শিখুন। হ্যাঁ, যে জিনিসটা আপনি তখনই করতে পারছেন না বা যে জিনিসটা করলে আপনার অসুবিধা হতে পারে, সেই জিনিসটা পরিষ্কার তার মুখের উপর না বলতে শিখুন। যদি আপনি এটা একবার শিখে যান, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কে সে কখনোই আপনাকে অবহেলার পাত্র ভাববে না, সে কখনোই আপনাকে ইগনোর করতে পারবে না, সে কখনোই আপনাকে ছেড়ে থাকতে পারবে না। দেখুন, যদি আপনি পরিষ্কার তার মুখের উপর না বলতে পারেন, তাহলে কিন্তু আপনার গুরুত্ব তার কাছে সবসময় বেশি থাকবে। যেটা আপনার সামর্থ্যের বাইরে, যেটা আপনি চাইলেও করতে পারবেন না, সেটা তার মুখের উপর না বলতে শিখুন। আর এই না বলাটা আপনার সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে করুন আপনি অফিসে বা বাড়িতে কোনো কাজ করছেন, আর সে আপনার সাথে বাইরে কোথাও ঘুরতে যেতে চাইছে। সে আপনাকে ফোন করলো এবং বলল তার সাথে ঘুরতে যেতে। আপনি আপনার সব কাজ ফেলে থুয়ে তার সাথে ঘুরতে চলে গেলেন। তাহলে কিন্তু সে এই একই জিনিসটা বারবার করতে থাকবে, আর এক সময় গিয়ে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু আপনার জন্য খুবই বিরক্তকর। তাই প্রথম থেকেই যেটা আপনার জন্য অসুবিধা হবে সেটাকে না বলতে শিখুন। দেখবেন আপনার সম্পর্ক অনেক স্ট্রং হবে। যদি আপনি এতদিন পর্যন্ত এই ভুলগুলো করে থাকেন, তাহলে নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করুন। আর আপনার মধ্যে পরিবর্তন দেখে দেখবেন আপনার পার্টনারও অনেকটা অবাক হবে এবং আপনার প্রতি আবার নতুনভাবে তার কৌতূহল হবে। সেও আপনাকে মিস করবে, সেও আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে উঠবে। যদি আপনাদের সম্পর্কে একটা সামঞ্জস্য না থাকে, তাহলে কিন্তু সম্পর্কটা দীর্ঘদিন পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই একটা সম্পর্কের মধ্যে সামঞ্জস্য রাখাটা খুবই জরুরি। আর যখন আপনি এই 6টা কাজ করতে পারবেন, তখন আপনাদের সম্পর্কে একটা সামঞ্জস্য বজায় থাকবে এবং দুজনেই দুজনকে সমানভাবে ভালোবাসতে পারবেন। আপনি যেভাবে আপনার পার্টনারকে ভালোবাসছেন, তাকে মিস করছেন, সেও একইভাবে আপনাকে ভালোবাসবে, আপনাকে মিস করবে। আর আপনাদের সম্পর্কটা দীর্ঘদিন আপনারা টিকিয়ে রাখতে পারবেন। যদি ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল মনে হয়, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অপ্রিয় সত্য।